কৃষ্ণ। আজকের শরতের সোনা ঝরা দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গীতা প্রেসের রামচরিতমানস। আপনাদেরকে প্রশ্ন করি যে এই এত মোটা বই, যেটার কিনা প্রায় 1400 পৃষ্ঠা আছে, এই এত মোটা বইটার দাম কত হতে পারে? আন্দাজ করুন। অনেকেই আন্দাজ করেছেন 500, 700, 750। কিন্তু গীতা প্রেসের এই বইটির দাম মাত্র 280 টাকা। হ্যাঁ, আপনাদের মতো আমিও কিছুটা অবাক হয়েছিলাম। এর জন্য আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে লেখা আছে 280 টাকা। আপনাদের মতো আমিও কিছুটা সত্যি অবাক হয়েছিলাম যে এত মোটা বই, এর প্রায় 1400 পৃষ্ঠা আছে। দেখাচ্ছি আপনাদেরকে, 1400 পৃষ্ঠা আছে। এই এত মোটা বই কি করে কেউ মাত্র 280 টাকায় দিতে পারে? তখন আমি জিজ্ঞেস করলাম গীতা প্রেসের যে কর্মী ছিলেন, আমি এই বইটি অ্যাকচুয়ালি সংগ্রহ করেছি শিয়ালদা থেকে, কারণ এখানে আমাদের গীতা প্রেসের সেরকম কোনো স্টোর নেই। আর অনলাইনে যে সমস্ত বইগুলো দেখায় অ্যামাজন ট্যামাজন, সেখানে খুব বেশি দাম, সত্যি কথা বেশি। কারণ বিষ্ণু পুরাণ আমি একটা কিনেছিলাম, ওটা 220 টাকা প্রিন্ট, কিন্তু আমাকে অনলাইন থেকে দাম নিয়েছে 400 টাকা। আমি ভাবছি ওটা ফেরত দিয়ে দেবো, নিয়ে আমি গীতা প্রেস থেকে একটা বিষ্ণু পুরাণ সংগ্রহ করেছি। তো এই শ্রী রামচরিত মানস, সেইটা আমার 280 টাকা দাম পড়লো। তো আমি জিজ্ঞেস করলাম যে এত সস্তায় আপনারা কী করে দিতে পারেন? তখন ওরা বলল যে এই বইগুলো তৈরি করার পিছনে প্রচুর ভর্তুকি দেওয়া হয়, প্রচুর ডোনেশন আসে। তাহলে ভাবুন, আজকের এই কলিযুগে কিছু মানুষ চেষ্টা করছে যে কিভাবে সহজে অতি সুলভে মানুষের কাছে স্বাস্থ্য গ্রন্থ পৌঁছে দেওয়া যায়। আর অন্যদিকে কিছু মানুষ আছে যারা এই সমস্ত গ্রন্থগুলোর সুবিধা নিচ্ছে না। তো যাই হোক, এই গ্রন্থটা যখন আমি খুলি তখন আমি একটা স্ট্রিপ দেখতে পাই, যেটা কিনা আপনি বুকমার্ক হিসাবে কাজে লাগাতে পারেন। তারপরে আমি আপনাদের বলবো এখানে যে চৌপাই টোপাই আছে সব কী জিনিস বলবো। এখানে দেখুন, এখানে বিভিন্ন স্টেশন কোথায় পাওয়া যায়: গোবিন্দ ভবন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন, আসানসোল স্টেশন, খড়গপুর স্টেশন, দমদম স্টেশন আর সাঁতরাগাছি, এরকম স্টেশন আর প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। আপনারা চাইলে একটু পজ করে নিতে পারেন, পজ করে নিয়ে এই নাম্বারগুলো একটুখানি নোট করে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন। প্রকাশকের নিবেদন আছে, তারপরে পাচ্ছি হচ্ছে অনুবাদকের নিবেদন। এখানে অনুবাদকের নিবেদনে এই অনুবাদটি করেছেন হচ্ছে অরুণদেব ভট্টাচার্য। অ্যাকচুয়ালি এই রামচরিত মানস যেটা প্রথমে প্রকাশ করা হয়েছিল 1405 সালে, সেই রামচরিত মানসটার প্রথমে ছিল হচ্ছে দোহা, মানে এখানে এই যে দোহা, চৌপাই, আর তার নিচে নিচে ছিল হচ্ছে বাংলা। কিন্তু এই যে অনুবাদটা দেখছেন, এই যে এডিশনটা, এই এডিশনটা বেরোন হচ্ছে 1415 সালে, অর্থাৎ 10 বছর পরে। তো অনেকে অনুরোধ করেছিল যে আলাদা আলাদাভাবে যে এভাবে না দিয়ে এক কাজ করুন, একদিকে বরঞ্চ অওধি ভাষায় যে চৌপাই, দোহা আর সোরটা আছে সেটাকে দিন, আর একদিকে বাংলা দিন। এতে সুবিধা কী হবে, যারা বাংলায় পড়তে চায় তারা এরকম পরপর বাংলায় পড়ে যেতে পারবে, আর যারা অওধি ভাষায় পড়তে চায় দোহা, সোরঠা, তারা আলাদাভাবে পড়তে পারবে। আপনাদের বলবো দোহা কী, চৌপাই কী, সোরঠা কী, এগুলো কী বলবো। তার আগে আমি একটু বলে দিই। প্রথমে আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর রামচন্দ্রের ছবি এবং এই বইয়ের একটি বাধাই। এই যে বাধাইটা সেটা দেখুন, একদম শক্ত পোক্ত বোর্ড প্রিন্ট, এটা বোর্ড বাধাই, ঠিক আছে? তো আপনি আশা করতে পারেন না যে বোর্ড বাধাই এত সুন্দর হবে। আমি আপনাদের কৃষ্ণপুরাণ বইটা দেখেছিলাম, ওই বইটাও প্রায় এত মোটা, কিন্তু ওর দাম প্রায় 575 টাকা নিয়েছিল। তারপরে অনুবাদকের নিবেদনের পরে এখানে আছে বিষয়সূচি, যেখানে আমরা 7টি কাণ্ড দেখতে পাই। এখানে আছে বালকাণ্ড, তারপরে আছে অযোধ্যা কাণ্ড, তারপরে আছে হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড, তারপরে আছে সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। এরপরে আসছে প্রথম সংস্করণের ভূমিকা। আর এখানে আছে নবান্ন পরায়ণের বিশ্রামস্থল, মাস পারায়ণের বিশ্রামস্থল। এই বিশ্রামস্থল কি আমি জানি না, তাই আমি এর ব্যাপারে কোনো টিপ্পণী দিতে পারছি না। এরপরে আছে গোস্বামী তুলসীদাসের সংক্ষিপ্ত জীবনী, যেখানে বলা হয়েছে প্রয়াগের কাছে বান্দা জেলায় রাজাপুর নামে একটি গ্রাম আছে, সেখানে আত্মারাম দুবে নামে একজন বিখ্যাত সরযূ তীরবাসী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল হুলসী, তুলসীর মায়ের নাম হুলসী। 1554 সম্বৎ, অর্থাৎ বাংলার 905 সালে শ্রাবণ শুক্লা সপ্তমীর মূলা নক্ষত্রে এই ভাগ্যবান দম্পতির গৃহে 12 মাস গর্ভে থাকার পর গোস্বামী তুলসীদাস জন্মগ্রহণ করেন। ভূমিষ্ঠ হয়ে বালক তুলসীদাস কাঁদেননি, কিন্তু তার মুখ দিয়ে রাম শব্দ বেরিয়েছিল। তার মুখে 32টি দাঁত ছিল এবং গঠন সৌষ্ঠব ছিল 5 বছরের বালকের মতো। এই অদ্ভুত বালককে দেখে পিতা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে এর সম্বন্ধে নানা রকম চিন্তাভাবনা করতে লাগলেন। এই সব দেখে মা হুলসির বড়ই দুশ্চিন্তা হলো। তিনি বালকের অনিষ্টের আশঙ্কায় দশমীর রাতে নবজাত শিশুকে নিজের দাসীর সঙ্গে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন। দাসীর নাম ছিল চুনিয়া। সে অত্যন্ত আদর যত্নের সাথে বালকের পরিচর্যা করল। তুলসীদাসের যখন 5.5 বছর, তখন চুনিয়ারও মৃত্যু হলো। এইভাবে এদিকে ভগবান শঙ্করের ইচ্ছায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহরজানন্দজি এই বালককে খুঁজে বের করে তার নাম রাখলেন রামবোলা। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন এবং 1569 সম্বতের মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করালেন। কেউ
না শেখালেও বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলো দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। তো এইভাবে তুলসীদাসের জীবনীটা আছে। আমি এইখানে আর বেশি দূর যাব না, তাহলে রিভিউটা বড্ড বেশি বোরিং হয়ে যাবে, বেশ বড়টা। তারপর আছে যে রামশলাকা প্রশ্নবলী। রামশলাকা প্রশ্নবলীতে আমি একটুখানি পড়লাম, যেটা বুঝলাম যদি কারোর মনে কোনো প্রশ্ন আসে, তাহলে এখানে যে পদ্ধতিটা বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতিটা যেতে হবে এবং সে তার জীবনের সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। তার প্রশ্নের উত্তরগুলো এরকম হবে, দেখুন, যদি প্রশ্নতে উত্তরটা এরকম আসে, সুনু সিও সত্য অসীম হামারি পুজিহি মন কামরা তুমারি, তাহলে তার ফল হবে হচ্ছে প্রশ্নকর্তার প্রশ্নটি উত্তম এবং কার্য সিদ্ধ হবে। এইভাবে প্রতিটি উত্তরের যে কী কী হবে, যেমন কি এই যদি কারোর প্রশ্ন এটা উত্তরটা এরকম আসে, মৃদু মঙ্গলময় সন্ত সমাজু জো জগ জঙ্গম তীর্থরাজু, ভালো প্রশ্ন, কাজ সিদ্ধ হবে। তেমনি কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোতে কাজ সিদ্ধ হবে না, এই কাজে মঙ্গল নেই, কাজের সাফল্যে সন্দেহ আছে। তো এই যে রামশলাকা প্রশ্নাবলীটা কি, এটা আমি আপনাদের পরে একটা আলাদা ডিটেল ভিডিওতে বলে দেবো, কারণ আজকের ভিডিওটা খুব ছোট হয়ে যাবে। তারপরে পড়ছে পারায়ণ বিধি, মানে এই গ্রন্থটা পাঠ করার জন্য প্রথমে আপনাদেরকে শ্রী তুলসীদাসজি, বাল্মীকিজি, দেবাদিদেব মহাদেব ও শ্রী হনুমানজিকে আবাহন পূজন করার পর তিন ভাইয়ের সাথে সীতা ও রামচন্দ্রের আবাহন, ষোড়শোপচারে পূজা ও ধ্যান করা প্রয়োজন। তো তাদের ধ্যানের এবং পুজোর মন্ত্র সেখানে দেওয়া আছে, তুলসীদাসের মন্ত্র, বাল্মীকির মন্ত্র, গৌরপতি নাম আপনারা দেখতে পারেন। তারপরে আচমন কী করে করতে হবে সেই মন্ত্রটিও দেওয়া আছে। অর্থাৎ এই বইটি যে শুধুই যে রামচরিত মানসটাকে অনুবাদ করেছে তা না, তার প্রতিটা যে ছোটো ছোটো ডিটেলস সেটাকেও সংরক্ষণ করেছে, যেটা কিনা খুব ভালো। তারপর এখানে সম্পাদকের একটা টিকা রয়েছে। এরপরে আমি দেখলাম একটা খুব সুন্দর জিনিস, যেটা কিনা সতীশচন্দ্র দাশগুপ্তের অনুবাদিকাটা এখানে দেওয়া আছে। এই সতীশচন্দ্র দাশগুপ্তের অনুবাদিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে প্রথম রামচরিত মানসটা বাংলায় অনুবাদ হয়েছিল সেখানে সতীশচন্দ্র দাশগুপ্তের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমার দেখে ভালো লাগলো যে সতীশচন্দ্র দাশগুপ্তের যে অনুবাদিত রামচরিত মানসের যে ভূমিকাটা ছিল সেটা কিনা এখানে যুক্ত করা হয়েছে। এই ভূমিকাটা খুব পুরনো একটা ভূমিকা এবং সতীশচন্দ্র দাশগুপ্তের যে ভূমিকাটা সেটা নিজেই একটা আলাদা বই, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, প্রায় এত মোটা একটা ভূমিকা এবং এটা নিজেই একটা আলাদা বই হয়ে যেতে পারে। তো আমার খুব ভালো লাগলো যে এই ভূমিকাটা এখানে দেওয়া হয়েছে, কারণ এখানে খুব বিস্তৃতভাবে বলা হয়েছে। তারপরে শুরু হচ্ছে রামচরিত মানস, প্রথম সোপান বালকাণ্ড। এখানে প্রথমে শ্লোক আছে, তারপরে তার বর্ণ আছে, কিন্তু এখানে শ্লোক, সোরঠা, চৌপাই আর দোহা। আচ্ছা, আপনাদের একটা পৃষ্ঠা খুলে দেখাই। এখানে দেখুন, এখানে প্রথমে চৌপাই আছে, তারপরে আছে দোহা, তারপরে আছে ছন্দ। এছাড়াও কোনো কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন সোরঠা। আপনাদের আমি বলি সোরঠা কী, চৌপাই কী, দোহা কী, এই সব জিনিস কী আপনাদের একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিই। প্রথমত দাঁড়ান একটা জায়গায় যাই আগে। আচ্ছা, চৌপাই কি বলি, হিন্দিতে যে সমস্ত ছন্দের নিয়ম আছে সেখানে মূলত যে ছন্দের মাত্রা তৈরি করা হয়। মাত্রা কি, ধরুন এখানে ক আছে, তাহলে এর মাত্রা হবে হচ্ছে এক। এখানে টয় হস্যি আছে, এর মাত্রা হবে এক। এখানে তয় দীর্ঘ আছে, এর মাত্রা হবে দুই। তো এইভাবে মাত্রা নির্ণয় করা হয়, ঠিক আছে। তেমন এখানে তয় দীর্ঘ, নয় দীর্ঘি, র, তুনি, এখানে কটা মাত্রা আছে। আচ্ছা, লঘু মাত্রা হবে এক আর বড় মাত্রা হবে দুই, মানে হচ্ছে অ, আ, অ, হস্যই, হস্যু, রি, এগুলোতে এক মাত্রা হবে। আর বড় হলে যেমন আ, দীর্ঘ, দীর্ঘি, এতে দুই মাত্রা হবে। তা তুনিরে কটা মাত্রা আছে, এখানে দীর্ঘ আছে তাহলে দুই, এখানে দীর্ঘি আছে তাহলে দুই, দুই দিয়ে চার, আর র আছে তার মানে এক, পাঁচ, মানে এখানে তুনিতে পাঁচ মাত্রা আছে। তো চৌপাই কি, চৌপাইতে মূলত এটা হচ্ছে সমছন্দ। সমছন্দ মানে এর মধ্যে 16টা মাত্রা আছে, এর মধ্যেও 16টা মাত্রা আছে, এর মধ্যেও 16টা মাত্রা আছে। তো এটাতে 16টা করে মাত্রা থাকে। তেমনি দোহা, দোহাতে কি থাকে, প্রথম অংশে থাকে হচ্ছে 13টা মাত্রা, দ্বিতীয় অংশ থাকে হচ্ছে 11টা মাত্রা, তৃতীয় অংশ থাকে হচ্ছে 11টা মাত্রা, আর চতুর্থ অংশে থাকে হচ্ছে 13টা মাত্রা। 13, 11, 11, 13, এটাকে বলা হয় দোহা। আর সোরঠা, সোরঠা হচ্ছে ঠিক এর উল্টো। সোরঠাতে থাকে হচ্ছে দোহার, মানে দোহার ঠিক উল্টো হবে হচ্ছে সোরঠা। দোহাতে প্রথমে আপনি পাবেন হচ্ছে 13, 11, 11, 13। সোরঠাতে হবে হচ্ছে 11, 13, 13, 11। এখানে একটা সোরঠা আছে কিনা দেখি। তো এগুলো মেনলি হিন্দির যে ছন্দ হয় সেই ছন্দের ইয়ে, আবার কিছু কিছু আছে হচ্ছে ছন্দ। এছাড়াও আমি একটা শুনেছি, সেটা হচ্ছে কী যেন বলে, নামটা মনে পড়ছে না। আরে এত ইম্পর্টেন্ট জিনিসটা, যাই ভুলেই গেলাম। যাই হোক, এখানে সোরঠাটা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে আপনি সোরঠাও পাবেন। তো এই হচ্ছে মূলত দোহা, সোরটা। তো আপনি ভাবুন, যদি আপনাকে কেউ বলে এইভাবে প্রতিটা মাত্রা মেনে মেনে চলতে, তো এমন না যেটা সুন্দরভাবে করা হয়েছে শুধু সেটাই না, এখানে দোহা, মাত্রা, ছন্দ, চৌপাই, প্রতিটা জিনিস একদম ডিটেলে তৈরি করা হয়েছে। এই দেখুন সোরটা, এটাকে বলা হয় সোরঠা। তো এখানে প্রথমে দোহা, চৌপাই, সোরটা আছে, আর এখানে যেটা আছে সেটার অনুবাদটা রয়েছে। তো এইভাবে পুরো মহাভারতটা, সরি রামায়ণটাকে তৈরি করা হয়েছে, যেটা কিনা খুব ভালো এবং প্রায় 1400 পৃষ্ঠা আছে এবং এত পৃষ্ঠার বই পড়তে
বেশ দীর্ঘ সময় লেগে যাওয়ার কথা। আর একটা জিনিস ভালো লাগলো যে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি দিয়েছে, দাঁড়ান ছবিটা দেখাই। এই যে ছবি আছে, তুলসীদাসজির ছবি, রামের ছবি। এটা হচ্ছে ভগবান রামের পদকমল, এটা হচ্ছে সীতাদেবীর পদকমল। ঠিক বিপরীত, রামজির পদকমলের ঠিক বিপরীত দেখুন হচ্ছে সীতাদেবীর পদকমল। তারপরে এখানে একটা সুন্দর রামের যে কোর্ট, রাম কোর্ট মানে রামের যে সভাগৃহ, তার ছবি আছে। সুতরাং এইটুকুই যা বলার ছিল রামচরিতমানসের সম্বন্ধে। তা আপনারা বলুন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, নিচে অবশ্যই মন্তব্য করুন যে এই ভিডিও থেকে আর কী কী বিষয় আমি মিস করে গেছি। যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের মন্তব্যে উত্তর দিয়ে দেবো। এই বইটির দাম 280 টাকা হয়তো বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। আর গীতা প্রেসের যে নাম্বারটি, সেটা আমি যারা বাংলাদেশ থেকে গীতা প্রেসের বইগুলি সংগ্রহ করতে চান তাদের তো অবশ্যই বাংলাদেশ থেকে নিতে হবে, কারণ বাংলাদেশে আমি শুনেছি অ্যামাজনও চলে না, জানি না এখন কি হয়েছে। আর যারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করতে চান তারা এই স্টেশন থেকে সংগ্রহ করতে পারেন। আর যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তারা অবশ্যই, তাদের কাছে অ্যামাজন ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল হচ্ছে একটি ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও। আপনারা অবশ্যই আরও যদি এসে থাকেন নতুন এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দেখুন আরও অনেক এরকম ভিডিও রয়েছে, কিছু সঙ্গীত রয়েছে, কিছু ভক্তিগীতি রয়েছে, কিছু পডকাস্টও রয়েছে। সেগুলো একটু দেখুন এবং মন্তব্য করুন কেমন লাগলো। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।